ইংল্যান্ড নরওয়ে তার অপেক্ষায় মায়ামি গার্ডেন্সে খেলা বাংলা সময় সেটা পড়ে গেছে রাত ৩টায়। তবুও এই ম্যাচটার যে আমেজ সেটার কমতি তো একেবারেই নেই। একদিকে হালান্ড ওডেগার্ডরা আছেন, তো অন্যদিকে হ্যারি কেন বেলিংহামরা রয়েছেন। দুর্দান্ত একটা ম্যাচ নিশ্চয়ই প্রত্যাশা করছেন এই ম্যাচটা। না, আসলে দুর্দান্ত একটা ম্যাচ আসলে হবে, কারণ দুইটা টিমই ইউরোপের এবং ম্যাক্সিমাম প্লেয়ার সব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে এবং তার সাথে সব ইউরোপের বড় বড় ক্লাবে খেলে। তো আসলে আপনি যদি খেলার স্টাইল অফ প্লে দেখেন মোটামুটি সিমিলার আছে এবং তার সাথে আপনার যারা কিনা আসলে ম্যাচের ডিসাইসিভ রেজাল্ট করে দিতে পারে তার মধ্যে ধরেন হালান্ডকে ধরতে হবে, ওডিগার্ডকে ধরতে হবে, সোল্ড এবং নোসা, গোলকিপারকে ধরতে হবে। ইংল্যান্ডের সংখ্যাটাও তো কম না, বেশি বড়। গত ম্যাচে যে পারফরম্যান্স মাই গড আউটস্ট্যান্ডিং দারুণ দিয়েছে। আসলে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে আরেকটা ম্যাচ যেটা কিনা আসলে এই ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ হতে পারে। এই ম্যাচে হয়তো এটা ওই যে অলমোস্ট ফ্রান্স স্পেনের সেমির মতো একটা ম্যাচ কোয়ার্টারে আপনি পাচ্ছেন। এই ম্যাচে হয়তো বা বেশি গোল স্কোরিং হবে না, কিন্তু এই ম্যাচে আপনার অনেক কিছু আমরা দেখতে পারি। আপনার ইয়েলো কার্ড হইতে পারে বেশি, রাইট। আপনার মানে একটা যে ব্যাটল আপনি ধরেন হালানের সাথে ধরেন দুই ডিফেন্ডারের একটা ব্যাটল হতে পারে, তার সাথে বিলিংহাম, আপনার এডারসন এবং ডাকলান রাইস তাদের একটা ব্যাটল হতে পারে অডিগরের সাথে। তো এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা এনজয়। আপনি ওয়ার্ল্ড কাপ ছাড়া কিন্তু এরকম প্যাশন নিয়ে আমাদের দেশের মানুষরা কখনো ফুটবল খেলা দেখে না। তো এই যে ব্যাপারে আপনার 3টা হোক আর 7টা হোক 4টা হোক সবাই কিন্তু টিভির পর্দাটায় ঠিকই আপনি বসে থাকবেন। মানে দুই দলই দুটো দারুণ ম্যাচ জিতে এদিকে এসছে, তাই না? ইংল্যান্ড তো মেক্সিকোর সঙ্গে যে পরিবেশে যে পরিস্থিতিতে খেললো সেখানে জিতলো, এবং হ্যারি কেনরা যেভাবে কামব্যাক করছেন, বেলিংহাম যেভাবে দুর্দান্ত করছেন। অপরদিকে নরওয়ে তারা তো ঐতিহাসিক এক ম্যাচ জিতলো হালান্ড ব্রাজিলের সঙ্গে বলা যায়। তো এই যে কঠিন পরীক্ষার মধ্যে দুই দল আসা, এখানেও নিশ্চয়ই আপনি আসলে এগিয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই, এনিবডিজ গেম হতে পারে না। আসলে অল অ্যাবাউট আপনার ট্যাকটিক্সটা বড় ইম্পর্টেন্ট আজকের ম্যাচে 3টায়। কারণ আসলে টোকেল আসলে কোন ভাবে নরওয়ের সাথে খেলতে নামবে এটা বড় ব্যাপার, এবং নরওয়ের কোচ আসলে কিভাবে এত স্ট্রং একটা অপোজিশনের সাথে কিভাবে খেলতে নামবে এটাও কিন্তু কাউন্টেবল। আপনার অল অ্যাবাউট ধরেন আপনি যদি নরওয়ের খেলা দেখেন ব্রাজিলের সাথে, তারা কিন্তু বল পজিশনকে হারাতে চায়নি, তারা বল পজিশন রেখে হার্ট করার চেষ্টা করেছে। অপর দিকে ধরেন আপনার ডাকলান রাইস এবং এডারসনের দেখবেন যে ওরা তাড়াতাড়ি বল রিলিজ করতে চায়, স্পেশালি বিলিংহাম, ওইখানে আপনার অ্যান্থনি গ্রোডন এবং সাকা, তার সাথে হ্যারি কেন, তাদেরকে খেলানোর বেশি চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ফুটবল।